পিঠা খাওয়ার সিজন কিন্তু চলেই এলো। এবছরে প্রথম ভাপা পিঠা বানিয়েছিলাম, একদম পারফেক্ট হয়েছিল আর এতটা নরম তুলতুলে। তো প্রথমেই এখানে আমি চালের গুঁড়া নিয়েছি, এটা শুকনা চালের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি আর এখান থেকে 3-4 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। প্রথমেই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিছি, তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে এভাবে এরকম একটা ডোর মতো করে নিয়েছি। এই যে হাত দিয়ে চাপ দিলে নরম হয়ে মানে মুঠ হয়ে যাবে, তারপরে আলতোভাবে চাপ দিলে ভেঙে যাবে, ঠিক এরকম। এখন এরকম একটা ছাঁকনির সাহায্যে ভালো করে এটাকে চেলে নিব। খুব সুন্দরভাবে এটাকে একটু সময় নিয়ে চেলে নিয়েছি। আর এই যে সবগুলো কিন্তু চালা হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো তৈরি করব। তো সেদিন বাজার থেকে এরকম একটা বাটি কিনেছিলাম ভাপা পিঠা তৈরি করার জন্য। এই বাটিগুলো মূলত তৈরি করা হয়েছে, একটা উপরে শিকও আছে যাতে আমি ধরে তুলতে পারি পিঠাটা, ঠিক আছে। তারপর এই যে এখানে গুঁড়া নিয়ে নিলাম, নারকেল দিয়ে দিলাম। এটা তো সবাই বানাতে পারে, এটা আসলে শেখানোর কিছু নেই। তারপরে তো গুড় নারকেল দিয়ে আবারও এখানে উপরে গুঁড়ো দিয়ে সুন্দর করে একটু আলতোভাবে চেপে দিয়েছি। খুব বেশি চেপে দিলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে। এরকম আলতো হাতে চেপে দিয়ে একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি। অন্যদিকে হাঁড়িতে পানি গরম করে নিয়েছি, একদম ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানি কিন্তু হতে হবে, চুলার আঁচটা কিন্তু লো করলে হবে না, একদম মিডিয়ামে রেখে পুরো সময়টা তারপরে পিঠা বানাতে হবে। একটা পিঠা আমি ভালোভাবে দিয়ে দিলাম, দিয়ে এভাবে একটু জালি দিয়ে সুন্দর মতো ঢেকে দিয়েছি। আর এই তো একটা ছাঁকনির উপরেই আমি পিঠাগুলো বানায় দেখাচ্ছি আপনাদের। তো একটা পিঠা আমাদের কিন্তু হয়ে গেছে, এখন আমি আস্তে করে এটা তুলে নিচ্ছি। দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে, আর পিঠাগুলো কিন্তু ভেঙে যায়নি একদমই। তো এই যে একটা পিঠা আমি তুলে দেখালাম, দেখতে পাচ্ছেন পিঠাগুলা কিন্তু হয়ে গেছে। মাশাআল্লাহ, পিঠাগুলা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। তো এবার শীতে কিন্তু প্রথমবার বাসায় ভাপা পিঠা তৈরি করেছি, সবাই খুব মজা করে খেয়েছে আর আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।